আজকে আমরা এসে গেছি আমাদের যে কোচিং সেন্টার জ্ঞানোদয় কোচিং সেন্টার। আজকে তোমাদের প্রথম দিন, অর্থাৎ জানুয়ারির 2 তারিখ আমরা তোমাদের পড়ানো শুরু করে দিয়েছি এবং যারা আসেনি তাদেরও আগমন বার্তা দেওয়ার জন্য আমাদের এই ভিডিও। শুধু তাই নয়, আমাদের আজকের যে টপিকটা আলোচনা করব ক্লাস 7 এর পৃথিবীর পরিক্রমণ। কি কি পৃথিবীর পরিক্রমণ। একদম। দেখো, আমরা বাস করি কোথায়? পৃথিবী। আচ্ছা, পৃথিবী একটা কি? তাই কি না? গ্রহ। গ্রহ। পৃথিবী কি? গ্রহ। আচ্ছা, বলতে পারবে তোমরা যে পৃথিবীর মতো আর কয়েকটি গ্রহের নাম পারবে? বুধ, বৃহস্পতি, শুক্র, ইউরেনাস, শনি। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ। এগুলো আমাদের কি? গ্রহ। এরকম গ্রহের মধ্যে একমাত্র পৃথিবী যেখানে মানুষের বাসযোগ্য, যেখানে মানুষ বাস করে। অর্থাৎ পৃথিবী এমন একটা গ্রহ যেখানে প্রাণের সন্ধান পাওয়া গেছে। দেখো, তাহলে তোমরা বলো এটা আসলে কি? গ্রহ। এটা কি? গ্রহ। অবশ্যই গ্রহ এবং গ্রহ রূপে পৃথিবী, তাই তো? তাহলে এই পৃথিবীর যে একটা মডেল, তাই তো, বা গ্লোব বলি আমরা, তাহলে এখানে আমাদের যে দেশ, পৃথিবীতে বহু দেশ আছে, তার মধ্যে থেকে যে আমরা যে বাস করি সেটা হলো ভারতবর্ষ। এটা আমাদের ভারতবর্ষ। তাহলে আমরা আজকে কি পড়তে চলেছি যে পৃথিবীর পরিক্রমণ আসলে কি। দেখো, আমাদের এই পৃথিবীর এই দুটো এটা কি? অক্ষ বলা হয়। কি বলা হয়? অক্ষ। কি বলা হয়? এই অক্ষটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক। কি? সম্পূর্ণ কাল্পনিক এটা অক্ষ। ঠিক আছে, এই অক্ষের উপর কি করছে? পৃথিবী ঘুরছে, তাই তো? আচ্ছা, তোমরা কি বলতে পারবে পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম থেকে পূর্ব। কোন দিক থেকে? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে। তাহলে এই যে পৃথিবীটা ঘুরছে, এটা এই নিজের অক্ষের উপরে ঘুরছে। এই পৃথিবী একবার ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা। একদম ঠিক কথা বলেছো, থ্যাংক ইউ। তাহলে পৃথিবী একবার তার নিজের অক্ষের উপরে 24 ঘন্টা ঘুরছে। আর এই 24 ঘন্টায় একবার যখন ঘুরছে তখন কি হচ্ছে? দিন ও রাত হচ্ছে। ওখানে খালি নাই। তাহলে দেখো, এবার পৃথিবী আমরা জানি নিজের অক্ষের উপর 24 ঘন্টাতে একবার প্রদক্ষিণ করছে বা ঘুরছে। কিন্তু এবার দেখো যে পৃথিবী নিজে যেমন ঘুরছে, কিন্তু সূর্যের চারিদিকেও পৃথিবী ঘোরে। অর্থাৎ পৃথিবী এই নিজের অক্ষের উপর একবার 24 ঘন্টায় একবার যেমন ঘুরছে পশ্চিম থেকে পূর্ব দিকে, আবার পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। কার চারিদিকে? সূর্যের চারিদিকে। তাহলে এখানে যদি আমরা একটা কাল্পনিক সূর্য ধরে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, এটা আমাদের কি? পৃথিবী। ঠিক আছে, তাহলে পৃথিবীর উপর দেখো, এটা পৃথিবী, এটা ঘুরছে এবং এটা কার চারিদিকে ঘুরছে? এটা সূর্যের চারিদিকে ঘুরবে। আমি একটা টর্চ ব্যবহার করবো এখানে সূর্য হিসাবে, যে ওরা আলোটা পড়ছে। দেখো, এখানে দেখো আলোটা পড়ছে, দেখতে পাচ্ছ? বুঝছো তো? তাহলে এখানে দেখো এই যে আলোটা পড়ছে, এটা আমরা কাল্পনিক সূর্য ধরছি আর পৃথিবীটা ঘুরছে। তাহলে পৃথিবীটা যখন ঘুরছে তখন কি সূর্যটা ঘুরতে যখন ঘুরছে তখন বিভিন্ন জায়গায় পড়ছে না? পৃথিবীর বিভিন্ন অংশে, বিভিন্ন দেশের উপর পড়ছে। তাহলে এটা পৃথিবী, এটা সূর্য, এটা পৃথিবী। এর সূর্যের চারিদিকে কিন্তু ঘুরছে। অর্থাৎ সূর্য এই পৃথিবীর নিজের অক্ষের উপর যেমন ঘুরছে, আবার পৃথিবীটা এইরকম ভাবে সূর্যের চারিদিকেও ঘুরছে। তুমি ব্যাপারটা বোঝাতে পারছি? ঠিক আছে, এভাবে ঘুরছে। তাহলে এভাবে কি এর যেমন এর জন্য দিন রাত্রি হচ্ছে, অর্থাৎ এটা যে ঘুরছে পৃথিবী, তার জন্য দিন রাত্রি হচ্ছে নিজের অক্ষের উপর। আর পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে তার জন্য কি হচ্ছে? ঋতু পরিবর্তন। কি হচ্ছে? ঋতু পরিবর্তন। অর্থাৎ এটা যখন সূর্যের চারিদিকে ঘুরছে, কেউ বলতে পারবে তোমরা যে এই পৃথিবী সূর্যের চারিদিকে যখন ঘোরে তখন কত সময় নেয়? একদম 365। অর্থাৎ তাহলে আমরা দুটো বিষয় দেখতে পেলাম। একটা কি? পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরছে কত সময়? 24 ঘন্টা। কত সময়? 24 ঘন্টা। আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে কত সময়? একদম 365 দিন। পারফেক্ট কত? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, বা 365 দিন প্রায় 6 ঘন্টা। এর উপর কিন্তু অনেক কিছু বিষয় নির্ভর করে আছে, যেমন আমাদের অধিবর্ষ বিষয়টা। ঠিক আছে,
তাহলে তোমরা দুটো বিষয় আজকে শিখলে কি কি? পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরতে কত সময় নেয়? 24 ঘন্টা, তাই তো? আর পৃথিবী হ্যাঁ সামথিং পুরোপুরি 24 ঘন্টা নয়, একটু কম, আমরা পুরোপুরি বলবো 24 ঘন্টা, ঠিক আছে? আর সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে কত সময় নেয়? 365 দিন। তাহলে এই যে দুটো ঘোড়া, তাই না? তাহলে দুটো ঘোড়া দুটো নাম আছে, একটা আহ্নিক গতি, একটা বার্ষিক গতি। বোঝার চেষ্টা করো, একটা আহ্নিক গতি, বার্ষিক গতি। তাহলে পৃথিবী তার অক্ষের উপর যে একবার ঘুরছে, একে কি বলবো, আহ্নিক না বার্ষিক? আহ্নিক, গুড, একদম ঠিক। তাহলে আমরা কি শিখলাম? পৃথিবী এই যে নিজের অক্ষের উপর ঘুরছে, এটা অক্ষ না কাল্পনিক, এটা যে ঘুরছে এটা কি বলবো? আহ্নিক গতি। কি গতি? আহ্নিক গতি। আর পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছিল ওটা বার্ষিক, আর ওদের বছর হচ্ছে না, বছর কি পরিবর্তন। তাহলে আহ্নিক গতি এবং বার্ষিক গতি। আজকে আমরা তাহলে কি শিখলাম? যখন পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরবে সেটা আহ্নিক গতি, আর পৃথিবী যখন সূর্যের চারিদিকে একবার ঘুরে আসবে বার্ষিক গতি। তাহলে বার্ষিক গতির সময় কত? 300 একদম। আর আহ্নিক গতির 24 ঘন্টা। থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে আমরা ক্লাস এই পর্যন্ত রাখলাম, পরের ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। থ্যাংক ইউ।